থাম্বনেল কিন্তু ডিজাইন হয়ে গেছে। তো আজকে আমার বন্ধুদের কি শিখাবো একটু বলে দাও না চিকু। আজকে তুমি টাম্বেল ডিজাইন করা শিখাবা। ভালো করে না শিখালে কিন্তু বাচ্চায় মেরে দেব। আচ্ছা আচ্ছা, তুমি যদি বলেছো আমি তাই শিখাবো। আর মোবাইল দিয়ে কিভাবে আপনি কার্টুন ভিডিও বানাবেন এরকম আমাদের একটা কোর্স রয়েছে, মাত্র 400 টাকা দাম। আপনি যদি ভর্তি হতে চান বলবেন। না না, কেউ খোঁজ নেবে না। শিখায় না, শিখায় না, শুধু শুধু বলে যে শিখাবো। কিরে চিকু, কি বলতেছো? আমার ব্যবসা ডাউন করে দিবা নাকি? আচ্ছা, আমি শিখাই কি না একটু প্রমাণস্বরূপ দেখেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আছেন যে মোবাইল দিয়ে কার্টুন অ্যানিমেশন শিখতে চান, মানে অনেকে আছে ভাই বা বোনেরা আপনারা আছে কার্টুন ভিডিও শিখতে চান মোবাইলের মাধ্যমে। তো আমাদের একটা অ্যানিমেশন কোর্স রয়েছে আমার নিজের বানানো। আপনারা যদি শিখতে চান মোবাইলের মাধ্যমে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আপনারা কিন্তু দেখেছেন যে অনেকে কোর্স বিক্রি করার পর তারপর আর কোনো কিছু যোগাযোগ করে না, কিন্তু আমি আলাদাভাবে কিন্তু আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ রয়েছে, সেখানে জয়েন করে দেই এবং সপ্তাহে একটা করে লাইভ ক্লাস করাই, যাতে আপনি নতুন নতুন কিছু শিখতে পারেন। আর যে কোনো সমস্যার তো সমাধান করে নিতে পারবেন এই গ্রুপে অথবা আমাদের ইনবক্সে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এগুলো স্টুডেন্টের কাজ এবং অনেকগুলো স্পেস দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অনেকে অনেক কিছু বুঝাই নিতেছে। কারণ আমাদের এখন পর্যন্ত কিন্তু 150+ স্টুডেন্ট রয়েছে। আমি কিছুক্ষণের ভিতরে আমাদের স্টুডেন্ট যতগুলো রয়েছে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মোবাইল দিয়ে কাজ করে নিজে একটা কি রকম দেখাচ্ছে, গোপাল বালের মানে একটা ভিডিও তৈরি করেছে আর কি। তো আপনারা যদি ভর্তি হতে চান, অনেক ভাইয়া বা আপুরা আছেন যে মোবাইল দিয়ে কার্টুন অ্যানিমেশন শিখতে চান অল্প টাকায়, মাত্র 400 টাকা কোচের মাধ্যমে যদি শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন দেখেন যে আমাদের স্টুডেন্ট কতগুলো রয়েছে। তো আমাদের এটা গ্রুপ, এই গ্রুপে কিন্তু জয়েন করে দেওয়া হয় আর জুম অ্যাপসের মাধ্যমে আমরা কিন্তু একটা করে লাইভ ক্লাস করাই। এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু আমাদের স্টুডেন্ট, সবাই পে করে কিন্তু জয়েন হয়েছে। যদি ভর্তি হতে চান আবারও বলতেছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন আমরা থাম্বনেল ডিজাইন করে শিখবো। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আপনারাও ভর্তি হতে পারেন। আমি মিথ্যা কথা বলছিলাম। রোমন ভাইয়া অনেক কিছু শিখায় আমাদেরকে। আপনারা যারা ইন্ডিয়ান রয়েছে তারাও কিন্তু ভর্তি হতে পারবেন। তো বন্ধুরা, থাম্বনেল ডিজাইন করার জন্য কিন্তু আপনাকে একটা অ্যাপস প্রয়োজন হবে। অ্যাপসটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, পিক্সেল ল্যাব লিখে সার্চ করবেন অবশ্যই পেয়ে যাবেন। আমরা কিন্তু পিক্সেল অ্যাপসে ক্লিক করতে, আমরা যে থাম্বনেল ডিজাইন করব তার জন্য কিন্তু আমাদের কিন্তু ক্যারেক্টার প্রয়োজন পড়বে। তো আমরা ক্যারেক্টারগুলো কিন্তু আইবিএস পয়েন্ট দিয়ে মানে করে নিয়েছি। ক্যারেক্টার ডিজাইন করে নেবেন, সেগুলো কিন্তু আমাদের কোর্সে বোঝানো রয়েছে সুন্দরভাবে। আর অথবা চাইলে আপনি কিন্তু আমাদের ভিডিওতে দেখতে পারেন। তো আমরা কিন্তু এখানে ক্লিক করে নিতেছি। তো এখানে কিন্তু একটা ইয়ামিনের ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিটার মাধ্যমে আমরা একটা থাম্বনেল তৈরি করব। চলুন আমরা এখন পিক্সেলab অ্যাপসে ক্লিক করে নেই। তো আমরা একদম বের হয়ে আসলাম। তারপর হচ্ছে পিক্সেলab অ্যাপে কিন্তু ক্লিক করতেছি। ক্লিক করার পর কিন্তু আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে নিয়ে চলে, এইখানে আপনি যে কাজটি করবেন, ইউটিউবের জন্য আপনি যদি থাম্বনেল ডিজাইন করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই যে থ্রি ডট আইকন আছে, এই থ্রি ডট আইকনে ট্যাপ করতে হবে। তারপর হচ্ছে ইমেজ সার্চ মানে বা ইমেজ সাইজ অপশন পাবেন, ইমেজ সাইজ অপশনে ক্লিক করবেন। তারপর হচ্ছে এইখানে অপশনে ক্লিক করে কাস্টমাইজে ক্লিক করে আপনি কিন্তু ইউটিউবের থাম্বনেল যেটা আছে এটা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে ওকেতে আছে, ওকেতে ক্লিক করে দিবেন। আর লেখাটা যেটা আছে এটা মুছাই দেওয়ার জন্য এখানে ডিলিট আইকন আছে, এই ডিলিট আইকনে ক্লিক করে আপনি কিন্তু ওকে করে দিবেন, ডিলিট হয়ে যাবে। তারপর যে কাজটি করবেন এই আইকনটাতে ক্লিক করে নেবেন। এই আইকনটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সপোর্টেড এখানে আছে, এটাতে ক্লিক করে নিয়ে এইরকম ইন্টারফেস নিয়ে আসবেন। আসার পর আপনি যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন উপরে প্লাস আইকন, প্লাস আইকনে ট্যাপ করবেন। তারপর হচ্ছে ফ্রম গ্যালারি, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি, আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে। যে ব্যাকগ্রাউন্ডগুলো আপনি কিন্তু আমাদের কোর্সে ফ্রিতে পাচ্ছেন। আপনি যদি না পান তাহলে আপনাকে যেখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে আপনাদের ভিডিও অনুযায়ী। তো এখানে কিন্তু আমাদের অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে, তার থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড জাস্ট করে আমরা বেছে নিব। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা আমরা বেছে নিলাম। তারপর এটা ক্লিক করে আমরা কিন্তু পুরোপুরি আমরা কিন্তু বসিয়ে দিলাম। এরপর আমাদের কিন্তু ক্যারেক্টার আনতে হবে, মানে আপনাদের যে ভিডিও আছে সেই ভিডিও অনুযায়ী কিন্তু ক্যারেক্টার আনতে হবে। এই জন্য আবারও কিন্তু প্লাস এখানে ট্যাপ করতে হবে। তারপর হচ্ছে ফলো ফ্রম গ্যালারিতে ট্যাপ করবেন। তারপর যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারগুলো আপনি কিন্তু নিয়ে আসবেন। তো আমাদের কিন্তু এখানে একটা ক্যারেক্টার রয়েছে, ধর আমরা একটা ভূতের একটা ইয়ার নিয়ে আসলাম। আসার পর এটা কিন্তু ছোট করে দিব, তারপর সুন্দর করে বসাই দিব। তারপর আরও একইভাবে কিন্তু প্লাস আইকনে ট্যাপ করতে হবে। ইয়ামিনের যে আমরা ক্যারেক্টারটা নিয়ে আসলাম সেই ক্যারেক্টারটা আমরা কিন্তু এখন নিয়ে আসবো। তো এই ক্যারেক্টারটা আমরা কিন্তু নিয়ে আসলাম, প্লাস এখানে ক্লিক করে আমরা কিন্তু তারপর হচ্ছে একটা সুন্দর করে আমরা কিন্তু বসাই দিব। এখন একটু ছোট করে দিব কারণ ইয়ামিন তো ছোট আর এটা হচ্ছে দত্তটা একটু বড় টাইপের। তো এইরকম ইন্টারফেস চলে আসবে। তারপর হচ্ছে কি আপনি যদি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে চান ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ই নামে একটা অপশন, ইতে ক্লিক করবেন।
তারপর হচ্ছে এই যে ঘর আইকন, এখানে এতে ক্লিক করার পর এই ঘর আইকনেতে ক্লিক করবেন। এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে অনেকগুলো অপশন পাবেন। তার ভিতরে দেখতে পাচ্ছেন যে কালার ফিল্টার নামে একটা অপশন পাবেন। কালার ফিল্টারে ক্লিক করবেন। একটু সুন্দর করে আপনি কিন্তু বসাই দিবেন। সাইজ মতো করে বসাই দিবেন। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে একটা। তো একইভাবে কিন্তু আপনি মিনিমাইজ করে কালার অপশনটা কিন্তু বসাই দিবেন। তারপর যে কাজটি করতে হবে, আপনাদের কিছু ফন্ট ডাউনলোড করা লাগবে। তো ফন্ট কিভাবে ডাউনলোড করবেন, অবশ্যই ইউটিউবে সার্চ করবেন, অনেক ভিডিও কিন্তু পেয়ে যাবেন। তারপর হচ্ছে এখানে কিন্তু প্লাস এখানে ট্যাপ করবেন। তারপর হচ্ছে টেক্সট নামে একটা অপশন পাবেন, টেক্সটে ক্লিক করবেন। তারপর হচ্ছে নিউ টেক্সট, এটাতে দুইবার ক্লিক করবেন। এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা এতটুকু কেটে দিয়ে ধরুন যে ইয়ামিন লিখলাম। তো এটাতে ওকেতে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে কিন্তু মানে নিয়ে আসলাম। তারপর একটু বাড়াই দিব, জুম করে বাড়াই দিব। তারপর হচ্ছে কি এখানে আবারও এতে ক্লিক করে নিব। এই যে এই অপশন আছে, এতে ক্লিক করে নিব। তারপর হচ্ছে এখানে দেখতে পাবেন যে কালার অপশন, এই কালার অপশনে ক্লিক করব। তারপর হচ্ছে আমরা কিন্তু এটা সবুজ মানে হলুদ কালার করে দিব। হলুদ কালার করে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ফন্ট নামে একটা আইকন, ফন্টে ক্লিক করব। আমি কিন্তু মাই ফন্টে ক্লিক করব। এখানে কিন্তু আমাদের অনেকগুলো ফন্ট রয়েছে, এগুলো কিন্তু ফন্ট আমরা ডাউনলোড করে নিয়েছি। কিভাবে ডাউনলোড করে নিয়েছি, ইউটিউবে আপনি ভিডিও দেখবেন, অনেকগুলো কিন্তু আপনি ভিডিও পেয়ে যাবেন। তারপরে আমরা একটা ফন্ট ডাউনলোড করলাম। তারপর এটা কাস্টমাইজ করার পর এখানে স্টিকে ক্লিক করবেন, এটা একটু ইনেবল করে দিবেন। তারপর হচ্ছে আবার টিক মার্কে ক্লিক করবেন। তারপরে যে অ্যাড সেটাও এটাতে ক্লিক করবেন, সুন্দর করে বসাই দিবেন। তারপরে যেটা আছে এটাতেও একইভাবে ক্লিক করে দিবেন, একই মানে কালারটা সিলেক্ট করে দিবেন। জাস্ট এটা কিন্তু আমাদের হয়ে গেছে। এবার হচ্ছে ইয়ামিন, তারপর হচ্ছে দত্ত লিখবো, এটা কপি করব, একই অবস্থা কপি করে নিব। আরেকটা কপি হয়েছে, এটাতে দুইবার ক্লিক করব। এরকম ইন্টারফেস আসার পর ইয়ামিনের দত্ত দত্ত লিখে সার্চ করব। দত্ত তো দৈত্য লিখে আমরা যখন লিখলাম, তারপর কিন্তু দৈত্য চলে এসেছে। এবার দৈত্য যে কালারটা রয়েছে এটা কিন্তু চেঞ্জ করে দিব। এর জন্য কালার আইকনে ক্লিক করব, ওইটাতে ক্লিক করার সাথে এটা কালার আইকনে ক্লিক করে দিব। তারপর একইভাবে এগুলো কিন্তু কাস্টমাইজ করে আমরা কিন্তু স্ট্রোকে ক্লিক করে আমরা কিন্তু কালার চেঞ্জ করে দিব। তো আমরা একইভাবে কিন্তু কালার চেঞ্জ করে দিতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো একটা দেখেন যে একটা কিরকম একটা থাম্বনেল কিন্তু ডিজাইন হয়ে গেছে। তো এইরকম থাম্বনেল কিন্তু একদম মোবাইলের মাধ্যমে বানানো সম্ভব। যদি আপনি আরও বানাতে না চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের একটা এসএমএস দিবেন। আর যদি আপনি আমাদের কোর্সে ভর্তি হন তাহলে সুন্দর করে আরও সুন্দর সুন্দর কার্টুন অ্যানিমেশন থাম্বনেলগুলো তৈরি করা রয়েছে, যেগুলো আপনি শিখতে পারবেন। তো এখানে কিন্তু আপনি সেভ করার জন্য এখানে যে কাজটি করবেন, এই আইকনটাতে ক্লিক করে নেবেন। তারপর হচ্ছে সেভ অ্যাজ ইমেজ, এটাতে ক্লিক করে নেবেন। এখানে একটা খেলা রয়েছে, সেটা হচ্ছে কি কাস্টমে যদি আপনি ক্লিক করে সেভ অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের থাম্বনেলটা এইচডি কোয়ালিটির হবে না এবং হাই রিয়েলাইজেশন মানে হাই দেখাবে না। এই জন্য কাস্টম আইকনে এই আইকনটাতে ক্লিক করবেন। তারপর হচ্ছে আলট্রা নামে একটা অপশন পাবেন। তো আলট্রা নামে অপশনটাতে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে শেয়ার ইট, এখানে ক্লিক করবেন। তারপর এটা অল্প একটু অপেক্ষা করবেন। আপনাদের কিন্তু এটা সরাসরি গ্যালারিতে চলে যাবে। তারপর সুন্দর করে আপনি থাম্বনেল যে ভিডিওটার জন্য তৈরি করেছেন সেই ভিডিওতে বসাই দিবেন। ধন্যবাদ সবাইকে। যদি থাম্বনেল ডিজাইন করা শিখে থাকেন অবশ্যই চ্যানেলটিতে নতুন না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন।